আমি জ্বালাই দিই। হ্যাঁ খাও খাও, পেট ভরে খাও। ওই হালার পুত্রা, ওই ওই সমুদ্রের পুত্রা, তোরা কি আমার পাগল পাইছ? যে রাজা রানী নাই সে রাজাই গাঁজা খায়, যে রাজা রানী নাই সে রাজাই গাঁজা খায়। জ্বালাও আগুন পুড়ে যাক টুট, নিকোটিনের দুয়াই বিষাক্ত মুখ, রাস্তার ধারে চায়ের দোকানে ছুট পুড়িয়ে বুকাটা শান্তি পায়। আরে শেষ বয়স মায়ের বাড়িতে যান লাগবো। মাইয়া তুই আইতে আর আচ্ছা অতি এলাকার হলি এ নুরু পাগলা, এই এদিকে আও, এদিকে আও। এরে কি জন্য ডাকতেছিস বেড়া? বিড়ি খাবা বিড়ি? হ্যাঁ এই যে নাও, নাও। আমি জ্বালাই দিই। হ্যাঁ খাও খাও, পেট ভরে খাও। ওই হালার পুত্রা, ওই ওই সমুদ্রের পুত্রা, তোরা কি আমার পাগল পাইছ? হ্যাঁ তোরা সবসময় আমার লগে খালি ফাজলামি কর। কিরে ওই আজকে তখন আমি মামলা দেবো বাবারে, আর তার সব মনে পুরালে হালার পুত্রা। না আজকে তগরে, আজকে আমি খাইছি, আজকে আজকে তগরে খাইছি রে। আরে বেড়া তুই নাকি? এই নুরা পাগলা তো কইতাছে যে মামলা করে দিব, আসলে কি মামলা করে দিব? মামলা করবো না, তুই এরকম একটা ফালতু কাজ কেমনে করলি বেড়া? আরে এরকম ইচ্ছে আমি ফাইজামি ওর লগে আমি আগে থেকেই করি, কিন্তু আজকে যে হালার বলাই যে মেজাজ গরম করে কইতাছে যে মামলা করে দিব। যদি মামলা করে দেয়, ওই শালা পুত্রা খারা, নুরা পাগলা তো পড়ে গেছে গা। কি পড়ে গেছে? এই চল 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 বেড়া। আরে লোকটা তো কি ব্যাপার, জ্বরে তো শরীর পড়ে যাইতেছে গা। চাচা আপনি কি অসুস্থ? হ্যাঁ বাবা, আমি আজকে 3-4 দিন ধরে অসুস্থ। বেড়া তুই আর লোক পাইলি না? এরকম একটা অসুস্থ লোকের সাথে তুই বেড়া এই ফাইজলামি গুলো করতে চাস? হ্যাঁ আমি তো জানি না, আমি কি জানলে কি আর এই কাজটা করতাম? আচ্ছা এক কাজ করি, লো তুই আর আমি নুরু পাগলারে নিয়ে হাসপাতালে যাই, ডাক্তারের কাছে যাই। হ্যাঁ চল চল। চাচা উঠেন। জ্বরে শরীর পুড়ে যাইতেছে গা। ওরেন আসলে আমরা ভুল করছি বুঝছেন, আমরা তো জানি না যে আপনি অসুস্থ। তুই বেড়া মানুষের রূর অভিশাপে একদম বরবাদ হয়ে যাবে বেড়া। চল চল চল। চাচা চলেন, আস্তে আস্তে হাঁটেন চাচা। চাচা আপনি তো ডাক্তার দেখাইলাম, ডাক্তার ওষুধপাতি লিখে দিছি, কিন্তু আরেকটা কথা কইছি, আপনার সেবা যত্ন দরকার, কিন্তু আপনার তো সেবা যত্ন করার মতো কোনো মানুষ নাই। কে বাবা? আমার মাইয়া আছে 2টা, মাইয়াগো বাড়িতে যাবো, মাইয়ারে সেবা যত্ন করবো। এটা কোনো কথা কইলেন? হলেন চাচা, মাইয়া রয়েছে পরের ঘরের, আপনার ওইরকম ভাবে দেখাশোনা করবো না, একটু দেখলে আর একটু দেখবো না। এই জন্য কই আপনার পাশে একটা আপনার বউরে দরকার ছিল, কিন্তু আপনার তো বউ নাই, আপনাকে বিয়া করে লান। না বাজান, এখন যদি আমি বিয়া করি তাহলে আমার মাইয়াগো অশান্তি হইব, আমার মাইয়াগো সুখের লেগে আমি এইসব কাজ করতে পারব না। আরে চাচা নিজে বাঁচলে বাপের নাম, মাইয়াগো কথা বাদ দেন, আগে আপনি নিজে বাঁচার চেষ্টা করেন। মনে করেন আমার একটা শাশি থাকলে আপনার সেবা যত্ন করতে পারবো, আর এই বয়সে আপনার একজন জীবন সঙ্গী দরকার। না বাজান, আমার মাইয়ারই আমার সেবা যত্ন করবো, আমি আমার মায়ের কাছে যাই গিয়া। আচ্ছা কাকা আপনি কি একা একা যাইতে পারবেন? হ বাজান যাইতে পারো, তোমার ঘরে আল্লাহ বাঁচাক, তোমরা আমার লাগে অনেক কষ্ট করছো, দোয়া করি থাকো তোমরা, আমি যাই। আমরা না করে কি করবো চাচা, জান একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য। আসলে আমি না জানি না বুঝা কি একটা কাজ কাম করে নিলাম এই চাচার লোকে। হ্যাঁ এরকম আর কোনোদিন করিস না, জীবনে করবো না। মানুষের রূর অভিশাপ করবো, মানুষ মানুষের জন্য। তত্তুরে আবার বাসপা মনে নেই বুঝছো, হে দূরে যাইতে আসি, খাওয়ার পানি লাইলে একটু ভালোই তো না? হ্যাঁ বাসে ভাই খাইতে পারতাম। মা ও কি আব্বা তুমি এই বাড়িতে ভালো আছো? না মা, শরীরটা খুব খারাপ, তোকে বাড়িতে আইলাম, 3-4 দিন থাকবো। অসুবিধা নাই, আপনি থাকবেন, থাকার তো নিষেধ নাই, বারিন্দা আছে বারিন্দা থাকবেন। হয় আব্বা থাও, বাড়িতে থাকবে কে, ঘর তো খালি, এই
ওইস কি মোর আজকে শহরে যাইতেছি বুঝছো, মোগো আইতে 1 সপ্তাহ লাগবে। তোমার জামাইটার কাম আছে শহরে, এর লিগে তপ্তুরি যাইতে আসি। তুমি থাও, তোমার একটু খাইতে লইতে সমস্যা হইবে, রাইন্দা খাইতে পারবা? না ও আচ্ছা ঠিক আছে, রাইন্দা না খাইতে পারলে মুই হোটেলে বললে যাইতেছি, ঠিক আছে? ওই যে করিম বেদারে বললে যাইতেছি, হে আনে তোমার 3 বেলার খাওন ঘরের মধ্যে দিয়ে যাইবে না, টেনশনের কোনো কারণ নাই। মা, ওই ওষুধের একটা স্লিপ দিচ্ছে ডাক্তারে, এত বড় অনেকগুলা ওষুধ, আমার তো টিয়া নাই, কি করবো কো? না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি তো আসলে ওই পরিমাণের টাকা আমার সাথে নেই, তোমাদের নাই টাকাটা? ওই পরিমাণে নাই আর কি। আমাদের আপাতত ড্রাইভার আছে, কিন্তু আমার ব্যাংকে ঢাকায় গিয়ে তারপর তুলতে হবে কার্ড। দেও 2-100 আসুনি থাকলে দেও। না 200 তো নাই আমার কাছে। ওনার তোমার ব্যাগই আছে তো? মোর দায় তো টাকা নাই। আব্বা হইছে কি টাকা টুহা নাই, মুই ঢাকা যাই যদি ম্যানেজ করতে পারি। আসলে তোমার জামার কার্ডের মধ্যে টাকা, কার্ড থেকে তো বাইর করতে হবে বুথ থেকে। ঢাকা যাই এরপর বিকাশ একটা নাম্বার দেবা, হেনজানে পাঠাই দিম, বুঝো? টেনশনের কোনো কারণ নাই। রেস্ট নেবা, খাবার লবা, ডাক্তার দেখাবা, শেষ। আর কোনো কাহিনী নেই, চিন্তা করবে না, মোটেও চিন্তা করবে না, সুস্থ হয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তো মোবাইল নাই, নাম্বার দেবো করতে। এত প্যারা নিলে তো হবে না। বা আপনি এক কাজ করেন, আপনি 1 সপ্তাহ পরেই আসেন। আচ্ছা মা, তাহলে একটা কাজ করি, আমি ফুলে গো বাড়িতে যাইগা। হয় হেডা ভালো হইবে, কারণ ফুলও তো থাই বাড়ির মধ্যেই থাই, ফুল তো তার মঙ্গ মতো এত রাজ্যের কাম নাই। এক কাম হর অদ্দারে যাও, যে ভাঙ্গে চুরে কও ওখানে থাও কয়দিন, হ্যাঁ মনে কর মুই আইলে আবার মোর বাসায় ইয়ে থাকতো, সমস্যা নাই। আর তুমি মোর বাপ, মুই তো রাখতেই চাই, হাতে তো কোনো সমস্যা হইবে না। আমিও চাই। আব্বা যাও তাহলে, সাবধান থাকো, আর ঠিক মতন ওষুধ খাইও, ডাক্তার দেখাই, ঠিক আছে? আরো তো তুই আডো 20 টাকা বানতে আছে। আরে নাই মুদ্দারে টাকা টাকা দিতাম না, বাস আবার মিস হয়ে যাবে। আব্বা গেলাম। ওরে মা, ফুল রে। আব্বা তুমি এই সময়? হরে মা, শরীরটা খুব অসুস্থ, এলাকা তকে বাইতে পড়লাম। ডাক্তারে কইছে কয়েকদিন সেবা যত্ন করলে, কয়েকদিন ওষুধ বড়ি খেয়ে রেস্ট নিলে ভালো হয়ে যাবো। আব্বা তুমি রেস্ট নেওয়ার জন্য আমার বাড়িতে আসলা, কিন্তু আমার বাড়িতে তুমি থাকবা কই? আমার বাড়িতে তো রুম একটাই। তুমি কিন্তু চাইলে বড় আপার বাড়িতে যাইতে পারতা, ওগো কত বাড়ি, 4-5টা রুম, ওখানে তোমার কোনো অভাব হইতো না। মারে, রাফাগো বাড়িতে গেছিলাম, ওরা কনে জানি 1 সপ্তাহ লেগে বেড়াইতে গেছে, কইলে তোর বাড়িতে থাকতাম, তোর এনে নাকি রুম এক্সট্রা করে থাকে, এই লেগে আইলাম। আব্বা আফাই কইলা, তুমি এটা বিশ্বাস করলা? তুমি জানো না যে আমার বাড়িতে একটা রুম? যাই হোক, রুম থাকলেও বাকি আমিও তো থাকবো না আব্বা। তোমার জামাই যে নতুন চাকরিটা পাইছে না, ওই যে টঙ্গিতে অফিসের পাশে একটা রুম নিছে, আমরা তো ওই জায়গাতেই থাকবো গিয়া। কালকে না হলে পরশুদিন যামু। তাহলে তোরাও যাবে গে? হ আব্বা, আমরাও তো যাবো। যদি আমি থাকতাম তাইলে না তোমার একটু সেবা যত্ন আমি করতে পারতাম। তুমি তো আমার নিজেরই বাপ, তোমার সেবা যত্ন করলে তো আর আমার কোনো দিক থেকে ক্ষতি হইব না, তাই না? কিন্তু দুঃখের বিষয়টা হলো আমি তো থাকবো না। তাহলে কি করবো, জায়গা কপালে যা আছে তাই হইব। আচ্ছা আব্বা ঠিক আছে, কিছু খাইয়া যাও। না মা, পেট ভরে গেছে আমার। আসেন। ও নুরু পাগলা, নুরু পাগলা, ও চাচা নুরু পাগলা। চাচা আমার চিনতে পারছেন? হ্যাঁ। কি ব্যাপার চাচা, আপনি তো এখনো সুস্থ হন নাই? বুঝতে পারছি, আপনারা দেখাশোনা করার মতো মানুষ নাই তো, এই জন্য আপনি এখনো সুস্থ হতে পারেন নাই। এই যে দেখুন, আপনার জন্য কারে নিয়ে আসি। এবারে কেডা লাল কাপড় টাপড় পিন্দা কারে নিয়ে এসো? আরে এটা আমগো চাচি, মানে আপনি যেরকম আমার চাচা, এরকম আপনার জন্য চাচি নিয়ে আসি, আপনি ওনারে বিয়া করেন। না না বাজান, তুই এটা কি কস? সমাজ আমার খারাপ করবো, আর 2টা মাইয়া বিয়া দিছি আমি, মায়ের জামাই আমার সিসি করবো। আপনি মায়ের জামাইরা সিসি করবো, আপনি এটা নিয়ে পড়ে আসেন? আপনি তো আপনার মায়ের বাড়িতে গিয়ে কোনো ঠাই পাইলেন না। আপনি যে মনে করেন যে আপনার একটু সেবা যত্ন করবো, আপনারা যে সুস্থ করে তুলবো, তাও তো করলো না। এই জন্য কই এসব চিন্তা ভাবনা বাদ দেন, বাদ দিয়া আপনার জীবন সঙ্গীরা নিয়ে আপনি সংসার করেন, পাশাপাশি উনি আপনার খেদমত করবো, আপনার কখন কি লাগে না লাগে সব কাজেই সাহায্য করবো। এই জন্য কই আপনি ওনারে বিয়া করেন। আপনার মাইয়া, আপনার মায়ের জামাই, ওদের কথা বাদ দিন। যখন আপনার মাইয়া আপনার কাছে ছিল,
তখন কিন্তু আপনার মায়ের প্রতি আপনার মহব্বত ছিল, কিন্তু এখন এখন তো তারা স্বামীর ঘরে চলে গেছে, এখন আপনার প্রতি মহব্বত নেই, আপনারও মহব্বত করে কোনো লাভ নেই। এই জন্য কই আপনি ওনারা বিয়া করেন, আপনি দুটা পায়ে ধরি। আর একটা কথা, শেষ বয়সে একটা সঙ্গীত দরকার আছে। ঠিক আছে, তোর কথা না হলে আমি ধরলাম, কিন্তু উনি কি রাজি আছে? আরে রাজি না হইলে কি আমি ওনারে নিয়ে আইছি? উনি রাজি আছে, তোমরা এনে থাকো, আমি কাজে নিয়ে আইতাছি, বিয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা বসেন আপনি। আপনার নাম কি? আমার নাম নুরুন্নাহার পারভিন। আহা, সেই সুন্দর নাম। দেখুন কথা এলো, মিজাজটা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ তবে ঠিক জীবনে আছে, যা তো আছে কাম শেষ হইছে। শালিকা তাড়াহুড়ো করে কই যাচ্ছ? এই বন্ডি কমে যাও। ও কি তুমি কিছু জানো না? জানবো কি ফিল্ম, ওরা তো দেশে আসিলাম না। দেশে আসলে না, কই গেছিলা? কোন দেশে গেছিলা? বিদেশ? ওরে মা বলছো দেশে আসিলাম, বাংলাদেশে ছিলাম কিন্তু ঢাকা শহর। হ্যাঁ ঢাকা গেছিলাম আর কি। ও আচ্ছা, বেশ ভালো হয়েছে। ঘটনা তো এদিকে সাইরা গেছে। ঘটনা বাড়ি ঘর দুয়ার আবার চুরি টুরি হয়েছে নি? টাকা দিয়েছে মনে হয়। আগেই বলছিলাম যে বড় তালা কিনে আমার দিয়ে যে হেলার চোর ঢুকতে পারবে না। কবে চুরি করছে কবে? আমি কি তোমার একটা বারও কইছি যে চুরি করছে? বাড়িতে বড় চোর ঢুকছে, মানে আমাকে আব্বার একটা বিয়ে করছে। কংগ্রেচুলেশন। কি এই তো কইছ না বুড়া বেটারে, আমি তখনই আমি বাসা যখন এখন আইছিলাম। এ সামরি, তুই থাকতে আব্বা আরেকটা বিয়ে করলে কি বলে? তুই কিছু বলস না, এই বয়সে কি আর বিয়ে করা সাজে? আহা গো, মানে তোমার বাপে আমারে জিগাইয়া বিয়ে করছে, আমি তো বাড়িতেই আছি। আমি তো খবর পেলাম যে আব্বা নাকি বিয়ে করে নতুন বউ বাড়িতে তুলছে। শুনছো কামটা করছে কি? এক সপ্তাহ আসিলাম না বাড়িতে, এর মধ্যে এই কামটা করিয়ে হেলাইছে। আইয়া যে এরকম একটা দুঃখের সংবাদ শুনবো, এটা কি ভাবছি কোনোদিন? আরে বাবা, তোমার বাপের চেহারা দেখে আমি বুঝছি সে একটা নাটক করতেছে, অসুখ বিসুখ কিছু না। কিছু টাকা নিয়ে ওই আগেই করার কথা ছিল, একটু দেরি করে করছে। এইরকম অভদ্রতা তো আমি সহ্য করবো না মাইয়া হইয়া। এই কমে আছে। ঘটনা হলো আব্বা বাড়িতে আছে, এখন আমি একা যাইতেছিলাম, যেহেতু তোমাদেরও পাইছি, তিনজনে মিললে আজকে যা করার একটা করবো। একটা ঠিক কইছস, আগে ওই মাতারিরে গাড্ডা ধরে বাইর করবো, তারপর মোর বাপেরে বাইর করবো। চলো। এটা আমি আগেই জানতাম। আমি কেমনে তুমি জানতে মোটে করলে না কে? চাচা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আর কি করবি তুই? যা। আহো, কি ঠিক আছে? হ্যাঁ, কি ঠিক আছে? কোনো ঠিক নাই। সি সি আব্বা, এরকম একটা কাম করতে পারছেন? এ মহিলা, তো লজ্জা শরম নাই? হ্যাঁ, যদি লজ্জা শরমই থাকতো, হ্যাঁ কি এই বয়সে বিয়ে বইতো? এতই যখন আপনার জামাইয়ের শখ, এই বাড়ি থেকে নাইমা যায় সংসার করেন, বুঝেন নাই? সি সি সি, আপনি কি জানতেন না? হ্যাঁ, মোর বাপের জুয়ান জুয়ান দুইটা মাইয়ে আছে, হেই মাইয়াকে বিয়েও দিছে, আর কয়দিন পর নাতি নাতনি হইবে। হেই ঘরে আপনি কি ফিলে ঝুলে পারছেন? আর আব্বা, আপনি না বলছিলেন অসুস্থ? হ্যাঁ, এখন আপনি শরীরে কি ফিলে জোড়াইছে যে আপনি আরেকটু বিয়ে করে হেলাইছেন? হ্যাঁ, আরে এটা নাটক ছিল তোমার বাপের, নাটক বুঝো নাই? এই নাটক কইয়াই একটা বিয়ে করে ফেলছে। এই সমস্ত নাটক তো চলবে না। হ্যাঁ, এই বাড়িতে চলবে না, যা করেন আপনি বাড়ি থেকে নাইমে গিয়ে করেন। শুনো মায়েরা, তোমরা একটা কথা কই, এই মানুষটা সত্যি অসুস্থ। তোমরা যে রকম শুরু করছো, এই মানুষটা মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না। আমি আসছিলাম উনার সেবা যত্ন করার জন্য। আরে আপনি কোন জায়গার নার্স আর কোন জায়গার ডাক্তার? মোর বাপের সেবা যত্ন করার লেগে আনছেন? হ্যাঁ, এই নাটকটা রিহার্সাল কতক্ষণ আগে শেষ হয়েছে? মানে এই নাটকগুলো যে করবেন আমাদের সাথে, কখন শেষ হয়েছে? আরে এটা চরিত্রের সমস্যা আছে। বেশি কথা কইন না আপনারা, আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথাবার্তা কইতাছেন, আমি কিছু কইতাছি না। আসলে এই সমস্ত নাটকের দায়ী হইছি আমি আপনার বাপের বিয়া করাইতাছি। আলার বলা তো কেন নামু? এ মানুষ কেন তোর কতবার শ্বাস মোর বাপ? এই চুপ থাকো। আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার বাড়িতেও গেছিলাম আর তোমার বাড়িতেও গেছিলাম। তুমি কি কইছো? এক সপ্তাহ পরে আইবা, তোমার ঘরে জায়গা নাই। তোমার জামাই কি কইছে? বারান্দা থুইতাম। আর আমি একটা অসুস্থ লোক, তোমাকে বাবা, তোমাকে দরকার ছিল তোমাকে ঘুরা ফেরা বাদ দিয়ে আমার সেবা যত্ন করা, তোমরা তা করো নাই। আর তুমি কি কইছো? তোমার জামাই চাকরি পাইছে, তুমি ওই জায়গায় যাবা গা। তোমার এনে একটা ঘরে জায়গা হইব না। তাহলে আমি তো তোমাকে বাপ না, আমার তো সেবা যত্নের দরকার আছে। তাহলে আমার কে দেখবো, কে সেবা যত্ন করবো? তোমাকে দরজাতে তো আমি ফিরে আইছি, কিন্তু এই পোলাটা নিজের দায়িত্ব নিয়ে সবকিছু করছে, আমারে ফিরাই দেয় নাই। আপনারও গাড্ডা ধরে বাইর করে দেবো, এই পোলাটারে তো কেন দিয়ে বাইর করবো? আর এই মহিলারে শেষাইতে এরপর এই বাড়ি থেকে বাইর করবো, কারণ এই বাড়িটা হইছে মোগো, এই বাড়িতেও আপনার কোনো ঠাই নেই, বুঝছেন? থামেন, বেশি কথা কইেন না, এটা তো চাচার বাড়ি, এই বাড়িতে থাকলে চাচাই থাকবো, আপনারা কেন থাকবেন? জীবনেও না, এই বাড়ি আমাকে দুই বোনের, বাইরে হলে এই মহিলা আর এই
আমার বাপ সহ তুইও বেরোবে আলার পলা বেরো। কেডা কি পিলে এই ব্যক্তি থা হেই যাও দেখমু এই মহিলা বাইরে দাঁড়াও দাঁড়াও, আমি একটা কথা কই, কি শোনো কোনো কথা চলবে না। আরে আরে তাইসন ওর কাগজ দেখে যেটা বুঝলাম, নুরু মিয়া ওর 2টা মেয়ের নামে জায়গা সম্পত্তি সব লিখে দিছে। এখন যদি মেয়েরা চায় রাখতেও পারবে, আর যদি বলে যে না আমরা রাখবো না, আমার বাবাকে বাইরে করে দেবো, বাইরে করে দিতে পারবে। চাচা আপনি কি আপনার সয় সম্পত্তি 2 মেয়ের নামে লিখে দিছিলেন? আরে বাজান, আমার তো দেখার মতো আর কোনো লোক ছিল না। মনে করছিলাম মাইয়া ঘরে সয় সম্পত্তি দিলে মাইয়ারাই আমার দেখশন করবো, ওইটা বুঝে দিছিলাম। আমাদের মাইয়ারাই জায়গা সম্পত্তি দেখলো, আমার আর দেখলো না বাজান। বয়স হয়ে গেছে, কয়দিন বাঁচবে আর, অসুস্থ। তোমরা চাইলে তোমার বাবাকে রাখতে পারো। অসম্ভব কথা, রাখতাম মোর বাপে যদি আরেকটা বিয়ে না হতে, হে যে কামটা করছে মোর হতি মা ঘরে লইছে, থুকু মা কমুকে হে তো মাও না, ওই মহিলার ঘরে লইছে, ওই মহিলা সহ মোর বাপে এই ঘরে থাকবে, মোরা তো রাখমই না। তুই কি কর? আমি কি কমু আবার? তোর উপরে কি আমি আজ পর্যন্ত কোনো কথা কইছি? তুই যেটা ডিসিশন নিবি সেটাতে আমিও হ্যাঁ। মোর বাপেরও রাখবো না, মহিলারও রাখবো না, বিদায় করে দেন। দেখো তোমার বাবার বয়স হয়েছে, অসুস্থ মানুষ, ও সেবা শুশ্রূষা করার জন্য তো একটা মহিলা দরকার। ডং ডং সেনেন মোর বাপেরে আমি খুব ভালো করে চিনি। হে বিয়ে করার লেগে অসুস্থ নাটক করছে, বুঝছেন? শোনেন, এত কিছু হতে চাই না, মোর বাপেরে মোরা রাখবো না, এটাই মোকে ফাইনাল ডিসিশন। এখন মোগো বাড়ি ঘর দুয়ার, মোগো জায়গা সম্পত্তি মোরা কি করবো না করবো মোগো ব্যক্তিগত ব্যাপার। কি কও? জি জি জি, দেখেন আর কিছু বলার নাই, আমাদের ডিসিশন আমরা বলে দিয়েছি, এখন আপনার কাজ আপনি করতে পারেন। আমি একটা কথা কইতে চাই, মাইয়ারা যদি তার বাবারে নাই রাখি, বিয়ে আমার যখন হইছে, আমি যেমনে পারি ভিক্ষা কইরা পারি, রাস্তায় রাখতে পারি, আমি তো আর আমার স্বামীরে ফলাই দিতে পারুম না। আমি ওনারে আমার সাথে নিতে চাই। আজাদ ভাই থাক, কোনো রিকোয়েস্ট করেন না। আমার নসিবে যা আছে তাই হইব। যদি আল্লাহ গাছতলা নসিব রাখে গাছতলাই যাবো, চিন্তা করেন না। চলো এখান থেকে চলে যাই গা, কারণ সারা জীবন জাগর লাগে এত কষ্ট করছি, হেরাই যেতে আমার করে রাখবো না, চলে আমরা আর এই জায়গায় থাকার দরকার নাই। চলো চলে যাই। দাঁড়ান চাচা, আমার জানা মতো আপনি তো আর কেউ নাই, 2টা মাইয়া ছিল, কিন্তু আপনি এখন কার কাছে যাইবেন? বাজান রে, এত বড় দুনিয়ার ভিতরে আর কই যাবো? রেল স্টেশন নইলে বাস স্টেশন, এক জায়গা না এক জায়গায় জায়গা হইবই। শুনুন, আপনার এই কাজ করতে হবে না, আমি আছি না, আপনারা আমার কাছে থাকবেন। আমার একটা ছোট মোটো বাড়ি আছে, ওই বাড়িতেই আপনাদেরকে আমি ঘরটা গুছাই দিয়ে দিব, আপনারা ওই বাড়িতেই থাকবেন। আচ্ছা ঠিক আছে বাজান, আজকে বুঝতে পারলাম এই দুনিয়াতে নিজে ছাড়া কেউ আপন না। চল বাজান চলে যাও। আসসালামু আলাইকুম আজাদ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। এটা এই কাজটা করছিল রাজ্জাক সাহেব একটা ছবিতে, অসাধারণ অভিনয় করতে পারে।